হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এসবি টাইপ বাংলা সকলকে স্বাগতম। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে অফশোর ও কল্যাণ ট্রাস্টের অফশোর বোর্ডে একটি নির্দেশনা জারি করা হয়েছে। যারা 2022 সালের আগে যারা অফশোরের আবেদন করছেন তাদের জন্য সেই নির্দেশনাটা, আজকে সেই নির্দেশনাটা সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। এটা হচ্ছে অফশোর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অফশোর সুবিধা বোর্ড। জানুয়ারি 2022 থেকে জুন 2022-এর মধ্যে অবসর ভাতার জন্য আবেদনকারীদের প্রতি জরুরি নির্দেশনাটা রয়েছে। অবসর সুবিধা বোর্ডে 2022 সালের জুন মাস পর্যন্ত জমাকৃত আবেদনকারী শিক্ষক ও কর্মচারীদের আইবাস প্লাস প্লাসের মাধ্যমে অর্থ প্রেরণের সুবিধার্থে জাতীয় পরিচয়পত্র, এনআইডি এবং মৃত ক্ষেত্রে মনোনীত ব্যক্তির জাতীয় পরিচয়পত্র নিম্নোক্ত ইমেইলে প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো। মানে আইবাস প্লাস প্লাসে সব তথ্য তারা আইবাসে নিতেছে, মানে আইবাসের মাধ্যমে তারা টাকাটা দিবে। এই জন্য ইমেইলে আবেদনকারীদের ইন্ডেক্স নাম্বার, আবেদন আইডি নাম্বার, জমার তারিখ এবং জাতীয় পরিচয়পত্র দিয়ে রেজিস্ট্রেশনকৃত মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে। পাশাপাশি আবেদনকারী নমিনিকে ব্যাংক হিসাবটি সচল রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। এখানে একটি চক আকারেই বিদ্যালয় ফেডে চক আকারে একটি এই একলা তথ্যগুলা দিতে হবে। অবসর সুবিধা বোর্ডে 2022-এর জুন মাস পর্যন্ত যারা আবেদন করছেন তাদের জন্য সেই নির্দেশনাটা প্রযোজ্য। এখানে আইবাসের মাধ্যমে অর্থ প্রেরণ করা হবে, ইএফটির মাধ্যমে। এই জন্য তারা তথ্যগুলা নিতেছে। এখানে জাতীয় পরিচয়পত্র দিতে হবে। মৃত ব্যক্তির ক্ষেত্রে মনোনীত ব্যক্তি জাতীয় পরিচয়পত্র, মনোনীত ব্যক্তি বলতে যাকে নমিনি দেওয়া হয়েছে তার জাতীয় পরিচয়পত্র। আর যদি জীবিত থাকে তাহলে তার নিজের জাতীয় পরিচয়পত্র দিবে। যদি জীবিত না থাকে তাহলে তাকে মনোনীত যে নমিনি আছে তার এনআইডি কার্ডটা দিতে হবে। এটা ইমেইলের মাধ্যমে প্রেরণ করতে হবে তথ্যগুলো। ইন্ডেক্স নাম্বার উল্লেখ করতে হবে চক আকারে। আবেদনকারী আইডি নাম্বারটা, আপনারা যে অবসরের আবেদন করছেন, অবসরের আবেদন করার পরে কিন্তু একটা আইডি নাম্বার হয়েছে, এটা জমা রসিদটা যেটা আছে সেই রিসিভ কপিটার মধ্যে আবেদন আইডিটা নাম্বারটা থাকবে। সে আবেদন আইডি নাম্বারটা দিতে হবে, জমার তারিখটা দিতে হবে, কত তারিখ জমা হয়েছে, জমা তারিখটাও রিসিভ কপির মধ্যে থাকবে। জাতীয় পরিচয়পত্র নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশনকৃত মোবাইল নাম্বার দিতে হবে। আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে যে মোবাইল নাম্বারটা করছেন সেই মোবাইল নাম্বারটা দিতে হবে। পাশাপাশি আবেদনকারী নমিনিকে ব্যাংক হিসাবটি সচল রাখতে হবে। যেহেতু টাকা আসবে, ব্যাংক হিসাবটি সচল রাখতে হবে এবং আপনার এনআইডির সাথে মিল রেখে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা আছে কিনা সঠিক সেটা দেখতে হবে আপনার এনআইডির সাথে। এবং এখানে আপনার এমপিও কপির সাথে যে নামটা আছে যেখানে দিচ্ছেন সেই নামটা একই হতে হবে। যদি ব্যতিক্রম হয় তাহলে কিন্তু হবে না। এবং মোবাইল নাম্বারটাও আপনার এই এনআইডি দিয়েই রেজিস্ট্রেশনকৃত থাকতে হবে। অন্য আইডি দিয়ে রেজিস্ট্রেশন করলে অথবা অন্য জনের মোবাইল নাম্বার দিলে হবে না। চক আকারে লিখে স্কুল ক্যাটাগরির জন্য এখানে আছে school.tgrbb@gmail.com। এই স্কুলের ক্ষেত্রে এই যে ইমেলটা আছে সেই ইমেলের মাধ্যমে প্রেরণ করতে হবে। স্কুল অ্যান্ড কলেজ ক্যাটাগরির জন্য college.tgrbb@gmail.com এখানে পাঠাতে হবে। মাদ্রাসার ক্ষেত্রে madrsssmadrasa.tgrbb@gmail.com। এখানে কিন্তু ক্যাটাগরি ভাগ করে দিছে। স্কুল ক্যাটাগরির জন্য একটা ইমেল, কলেজের জন্য একটা ইমেল এবং মাদ্রাসার জন্য আরেকটা ইমেল। সেই ক্যাটাগরি অনুসারেই কিন্তু আপনাদের ইমেলটা করতে হবে। হ্যালো ভিউয়ার্স, আজকে ভিডিওটা এ পর্যন্তই ছিল। যে নোটিশটা দেওয়া হয়েছে সেই নোটিশটা আপনাদের সাথে শেয়ার করার ছিল। আপনারা হয়তো অনেকেই জানেন না, হয়তো অনেকেই জানেন। যারা জানেন না তারা এই তথ্যগুলো দিয়ে একটা চক আকারে বিদ্যালয় ফেডে, যে বিদ্যালয়ের চাকরি করছেন সেই বিদ্যালয়ের ফেডে প্রধান শিক্ষকের স্বাক্ষর সহ আপনারা নোটিশটা ভালোভাবে পড়ে চক আকারে পাঠিয়ে দিবেন।
এখানে যে ইমেলটা আছে সেই ইমেইলে পাঠিয়ে দিবেন। তখনই কিন্তু আপনাদের ইএফটির মাধ্যমে আইবাস প্লাস প্লাসের মাধ্যমে অর্থ প্রেরণ করা হবে। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোডের সাথে নোটিফিকেশন পেয়ে যান। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।